আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেকে ভালো আছেন। আমার হাতের পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিজ কানেকশনে তৈরি করে 220 ভোল্ট, যেটা আমি এখন লাইভ কানেকশন করে দেখাচ্ছি। হ্যালো বন্ধু, দেখতেই পারতেছেন যে লাইটটা খুব সুন্দরভাবে জ্বলা শুরু হয়েছে, ফ্লিকারিং হচ্ছে, তবে লাইটটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। এটা হচ্ছে 220 ভোল্টেজে চলতেছে। তো বন্ধুরা, আমার প্রশ্নটা হলো যে আমরা মাঝে মধ্যে এই ধরনের লাইট 220 ভোল্ট বা বিভিন্ন রকম ভোল্টেজে চালানোর চেষ্টা করি। তো এর জন্য আমাদের এরকম রেজিস্ট্যান্সের প্রয়োজন হয়। রেজিস্ট্যান্স সম্পর্কে যদি ভালো জ্ঞান না থাকলে আপনি এই ধরনের লাইট জ্বালাতেই পারবেন না। কিছুদিন আগে আমি এই সকল এলইডি নিয়ে ভিডিও তৈরি করছিলাম। ভিডিওতে আপনাদের অনেক ভালো লাগছে, আপনাদের ভালোই রেসপন্স পেয়েছি। সো আজকে আমি এইটার রেজিস্ট্যান্স সম্পর্কে বলবো। আগে একটা ভিডিওতে বানিয়েছিলাম রেজিস্ট্যান্স কীভাবে আপনি নির্ণয় করবেন। সো আজকের কথা হলো, আপনারা এই যে সকল লাইট জ্বালাতেছেন, মানে ইন্ডিকেট করতে পারতেছেন, অথবা এই দেখেন এই যে এরকম ডিসি টিউব লাইট বানাইছি আমি, এই টিউব লাইটের আলো, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট মানের রেজিস্ট্যান্স প্রয়োজন হয়ে থাকে। আবার আপনি দেখবেন যে এই ধরনের ইলেকট্রনিক্স পণ্যের মধ্যেও এই দেখেন, এখানে কিন্তু আমাদের রেজিস্ট্যান্সের প্রয়োজন হইতেছে। রেজিস্ট্যান্স না থাকলে কিন্তু ট্রানজিস্টর কাজ করবে না, বিভিন্ন রকম ইলেকট্রনিক্স পণ্য আছে যেগুলো কাজ করবে না। সো আমি কথা না বাড়িয়ে একটা আমি ভিডিওটা তৈরি করছি কারণ অনেক সময় দেখছি যে তারা রেজিস্ট্যান্স সম্পর্কে ভালো জ্ঞান না থাকার কারণে লাইটে ঠিকমতো এগুলো লাগাতে পারে না। আমি এটার সম্পর্কে কানেকশন সম্পর্কে বলবো, আর কত ভোল্টেজে কত রকমের ওমসের প্রয়োজন সেটা আমি বলবো। সো ভিডিওটা না টেনে প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আসেন, আমি যে দেখেন এখানে আমি একটা লেখা বানাইছি, দেখতে পারতেছেন। লেখাটা লিখে রাখছি কত ভোল্টেজে কত কারেন্ট ব্যবহার করতে পারবেন। প্রথমে আসেন এখানকার রেজিস্ট্যান্স সম্পর্কে। প্রথমে আছে আমাদের কত, 220 ভোল্ট। 220 ভোল্ট, আর এখানে আছে মনে করেন 220 ভোল্টে কত ওহম ব্যবহার করতে হবে। সো 220 ভোল্ট ওহমে কত ওহমস ব্যবহার করতে হবে সেটা সম্পর্কে আমি আজকে বলতেছি। প্রথমে দেখেন 220 ভোল্টের যদি আপনারা যান, তাহলে আপনার মনে করেন 175 কিলো ওহমস থেকে 220 কিলো ওহমস ব্যবহার করতে পারেন, অথবা 100 কিলো ওহমস। 100 কিলো ওহমস, তবে এর মধ্যে একটু ঝামেলা আছে। সো ঝামেলা থাকার কারণে আপনারা একটু ওয়েট করেন। এরপর 110 ভোল্ট হলে 100 ওহমস, 100 কিলো ওহমস, কে কে দ্বারা আমি বলি, 1K ইজ ইকুয়াল টু 1000 ওমস। বুঝতে পারছেন, কে দ্বারা কিলো ওমস বুঝতেছে। এখন যদি এখানে আমি বলে রেখে, অনেক সময় মান না বুঝতে বলে সমস্যা হচ্ছে, নতুন বিগিনার্স দেখতে সমস্যা। 100K লেখছে মানে কি, প্রথমে 100 লিখবেন, পরে তিনটা শূন্য দিবেন। একক দশক শতক হাজার অযুত লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ, এই যে 1 লক্ষ ওহমস বা OHM, 1 লক্ষ ওহমস বোঝানো হইতেছে। বুঝতে পারছেন লেখাটা? প্রথমে শূন্য, কে লেখা থাকলেই পাশে তিনটা শূন্য দিয়ে নেবেন, তারপর বাকি সংখ্যাটা বসাবেন, তারপর হিসাব করবেন এভাবে। এরপর আসেন এসি ভোল্টেজের ক্ষেত্রে এইটা দ্বিতীয় ডিসি ভোল্টেজ। আপনারা তো ডিসি ভোল্টেজ সম্পর্কে অনেক সময় জানেন যে ডিসি ভোল্টেজেও কিন্তু লাইটটা জ্বালা অনেক সময় আমাদের রেজিস্ট্যান্সের প্রয়োজন হয়, কারণ বিভিন্ন রকম ইলেকট্রনিক্স কম্পোনেন্টের মধ্যে যদি আমরা রেজিস্ট্যান্স প্রয়োগ না করি তাহলে সেটা নষ্ট করে ফেলবে। সেই জন্য এখানে দেখতেছেন 80 ভোল্টেজে লাগবে আমাদের 33 কিলো ওহমস থেকে 27 কিলো ওহমস। এবার 70 ভোল্টেজে 27 কিলো ওহমস থেকে 33 কিলো ওহমস, 60 ভোল্টেজের ক্ষেত্রে 22 কিলো ওহমস থেকে 18 কিলো ওহমস, এবং 50 ভোল্টেজে 15 থেকে 10 কিলো ওহমস। এখন কথা হলো, আপনি বলতে পারেন যে ভাই, যে আপনি লাভ দিয়ে সরাসরি 12তে কেন চলে আসলেন? 12তে চলে আসলাম কারণ আপনি 50 ভোল্টের উপরে মনে করেন 40 ভোল্টে, যে আপনি মনে করেন 40 ভোল্টে দিলেন, 40 ভোল্ট দিলে আপনার 10 কিলো ওহমসেই সব কাজ ঠিকমতো হয়ে যাবে। 10 to 14 ভোল্ট, এইখান থেকে মনে করেন নামতে নামতে 10 কিলো ওহমসের মাধ্যমে আপনার মনে করেন এটা নিয়ন্ত্রণ হয়ে যাবে, কারণ ওই সময় রেজিস্ট্যান্সের প্রভাবের কারণে গরম হয়ে যাবে না। দ্বিতীয়টা হচ্ছে আপনার 12 ভোল্টেজে খেলতে এখানে বিধি নেই, এই জন্য আপনাদের মনে হবে 14 ভোল্টে দিলে কাজ হয়ে যাবে। দ্বিতীয়টা হলো 9 ভোল্ট, 12 ভোল্টে জানেন 1 কিলো ওহমস দিলে আপনি সব কাজ করতে পারবেন ঠিকমতো, কোনো সমস্যা হবে না। এরপর আপনার 5 ভোল্টে আপনার ক্ষেত্রে সাধারণত 100 ওহম দিলে মনে করেন এটা সেফ ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে। তবে আমি যতটুকু বলবো ভাই, এইটার ক্ষেত্রেও আপনার এই যে 9 ভোল্ট থেকে যেটাই আছে সেটা 1 কিলো ওহমসের দেন, কারণ সব লাইট সমান হয় না। আপনাকে আমি লাইটের কয়েকটা সাইজ দেখাই।
এই যে বন্ধুরা আমার হাতে দেখতেছেন না, এটা কত ওম জানেন? এটা কত? এটা হচ্ছে 3 mm। এটা আমি একটা ভিডিও বানিয়েছিলাম। এটা হচ্ছে 5 mm এলইডি, এটা হচ্ছে 10 mm এলইডি। তবে আমার হাতের মধ্যে একটু জুম কষ্ট করে একটু দেখেন, লাইটের পার্থক্যগুলো দেখেন। এটা খুব কম ওমসের মানে কম কারেন্ট খাইলেও এটা কিন্তু প্রচুর পরিমাণ সেফ লাগে, কারণ সেফটি না দিলে এটা জ্বলে যায়। এরপর হচ্ছে 5 mm, এটা একটু এটার থেকে একটু বেশি খায় কারেন্ট। এটা হচ্ছে, এটা তো বাপ মনে করেন, এটা ডাবল হলে এটা হবে, এটা ট্রিপল বা 4-6টা হলে এটা হবে। সো এখানে 3 ধরনের লাইট আছে, 10 mm, তারপর হচ্ছে আপনার 5 mm, এরপর হচ্ছে আপনার 3 mm। এই 3টা লাইট। সো আমি এই জন্য বলতেছি ভাই, ভিডিওটা টানবেন না, খুবই গুরুত্বপূর্ণ, যাতে আপনাদের ইলেকট্রনিক কম্পোনেন্ট নষ্ট না হয়, এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি। এরপর আসেন 5 ভোল্ট। তো এখানে আপনাদের বলে রাখি ভাই, 12 থেকে এটা আপনার সেফলি, যদি আপনাদের কাছে ওমস বা এরকম এই ধরনের ওমস খুব কম পাওয়া যায়, 1 কিলো ওমস মাস্ট লাগায় রাখবেন, কারণ সম্ভাবনা আছে আপনার 5 পর্যন্ত, 12 ভোল্ট টু 5 ভোল্ট 1 কিলো ওমস ইউজ করেন, কারণ ইন্ডিকেটর। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, এটার মাধ্যমে শুধু খালি ইন্ডিকেটরের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা কাছে বেশি কিছু না ইন্ডিকেটর ক্ষেত্রে। এবার 3.7 হলে আপনাদের মিনিমাম 10 ওমস তো লাগাতেই হবে, কারণ 10 ওমস কিন্তু ডিফারেন্স করবে এরকম অন্যরকম ক্ষেত্রে। যেমন এইটার ক্ষেত্রে মনে করেন, এটা মনে করেন 4.7 ওমস দিলে লাইটটা সেফ থাকে। এরপর মনে করেন 5-এর ক্ষেত্রে মনে করেন মিনিমাম প্রায় 3 ওমসের প্রয়োজন হয়, এইটার ক্ষেত্রে মনে করেন 10 ওমসের প্রয়োজন হয়, কারণ ভাই এই 3.7 অনেক সময়, সরি, এটাও কিন্তু 4.7-এর প্রয়োজন হয়, কারণ যদি ভেজাল লাগে তাহলে কিন্তু মনে করেন লাইটটা জ্বলে যেতে পারে। এরপর আসি ওয়াটেজ। আমার হাতে যে জিনিসটা দেখতেছেন, এটা কিন্তু হচ্ছে 1 ওম, মানে 1 ওয়াটের। এটা হচ্ছে 1 ওয়াট, ভালো মতো দেখেন, এটা 1 ওয়াট। আর এই দেখেন, এটা হচ্ছে পিচ্চিদের মতো দেখতে, এটা হচ্ছে আপনার কোয়ার্টার ওয়াট। কোয়ার্টার ওয়াট মানে কি? এই দেখেন, 1/4 হলে এটা কোয়ার্টার ওয়াট হবে, আর 1/2, এই যে এইটা 1 ওয়াট, মানে 4টা কোয়ার্টার ওয়াটকে যদি 4 দ্বারা গুণ করেন, মানে 4টা ওয়াট যোগ হয়, তাহলে 1টা ওয়াট হবে। মানে 4টা যদি একসাথে হয়, যে মনে করেন এই যে দেখেন, এখানে 4টা যদি একসাথে করছি, এখানে 4টা যদি একটা করি, তাহলে এগুলো একটা হবে। এইগুলো যদি মনে করেন 1 ওয়াট করে আসে আপনার। আবার একটাকে যদি দুইটা একসাথে করি, এই দুটোকে একসাথে প্যারালাল করি, তাহলে এখানে 2 ওয়াট। ঠিক সেম টু সেম কাহিনী করে এগুলো তৈরি করা হয়েছে। তবে একটা কথা বলে রাখি, ডিসি কারেন্টের ক্ষেত্রে এত ঝামেলা হয় না, যদি মান ইউজ করেন কোনো সমস্যা হয় না, কারণ এগুলো হেভি ভোল্টেজে কোনো বাধা প্রদান করতেছে না। এই জন্য আপনারা চাইলে কোয়ার্টার ওয়াট অথবা হেভি ওয়াট 1 ওয়াট ব্যবহার করতে পারেন, বা হাফ ওয়াট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো হয়ে থাকে, আপনারা চাইলে এগুলো এই যে কোয়ার্টার ওয়াট, ডিসি ভোল্টেজের ক্ষেত্রে কোয়ার্টার ওয়াটের কোনো সমস্যা নাই, অথবা আপনারা হাফ ওয়াটও ইউজ করতে পারবেন। কিন্তু আসেন এসির ক্ষেত্রে, এসি ভোল্টেজ খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে 1 ওয়াট ইউজ করতেই হবে, কারণ এটা প্রচুর পরিমাণ গরম হয়ে থাকে, যার ফলে লাইটটা আপনার কোনো লাইটটা জ্বলে নষ্ট হয়ে যায়। যেমন এখানে দেখেন, এই লাইটগুলো দেখতেছেন, এটা কিন্তু 220 ভোল্টে চলতেছে, 220 ভোল্টের, এটা পুরো 220। বিশ্বাস করেন বা না করেন, এটা 220 ভোল্টের। ভুলেও এটা টাচ করার চেষ্টা করবেন না অন করলে। এখানে কিন্তু এই লাইট, আমি যে ট্রানজিস্টার, যে এখানে, সরি ট্রানজিস্টার না, এখানে যে আমি রেগুলেটর বসিয়েছি, মানে রেগুলেটর হিসেবে আমি রেজিস্ট্যান্স বসেছি 10 কিলো ওহমস করে, 10টা বসেছি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 100K। এই 100K লাইটটাকে আপনার দেখাইতেছে, এটা ইন্ডিকেটর হিসেবে করতেছে। আমি আরেকবার জ্বালিয়ে দেখাচ্ছি, দেখতেই পারতেছেন খুব সুন্দর আলো দিচ্ছে। একটা অফ করে নিই। প্রশ্নটা হলো ভাই, এই লাইটগুলো কি, একজন ভাই আমাকে প্রশ্ন করছিল, ভাই 100 কিলো ওহমস দিয়ে ব্যবহার করলে লাইটের ব্রাইটনেস পাওয়া যায় না। তো ভাই আমি একটা কথা বলি, এই যে আমি যে লাইটের এই যে এগুলো দেখাইলাম, এগুলো শুধু খালি ইন্ডিকেটর, মানে লাইটের ইন্ডিকেটরস, মানে ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করা হয়। এটা সাধারণত কোনোভাবে আপনি একটি ল্যাম্প বা একটা এরকম ছোটো ছোটো ল্যাম্প হিসেবে করতে পারবেন না, এটার সার্কিট আরেক ধরনের। এটা আমি বলি কেন, আপনি যদি একটা প্রশ্ন করছিলেন, ওইটা আমি প্রশ্ন সমাধান দিচ্ছি এখনই। ওর সমাধানটা হলো এইরকম হবে। ওর সমাধান হলো, আপনি যদি চাচ্ছেন ভাই আমি ব্রাইটনেসটা বাড়াতে চাচ্ছি, সো ব্রাইটনেসটা বাড়ানোর সহজ সরল উপায় হলো আপনার সার্কিটটা চেঞ্জ করতে হবে। আমি আরেকটা ডেমো দেখাই, এই দেখেন,
আমার এখানে কিন্তু 330, এই যে এখানে কিন্তু আমি লিখে দিয়েছিলাম কত ভোল্টেজে, 9 ভোল্টেজ 680 থেকে 400 বা 500 ওম বলা হয়েছিল না, কিন্তু দেখেন আমি এইখানটাতে ইউজ করেছি মাত্র 330 ওহম। লাইটটা জ্বালা দেখি, দেখতে পাচ্ছেন লাইটটা কত সুন্দর ব্রাইটনেস করতেছে, দেখতে পাচ্ছেন 330 ওহমের লাইট চলতেছে। কেন? কারণ এখানে ভাই আমি বলতেছি এখানে কিন্তু রেজিস্ট্যান্সের মান হিসাব করে না। আর এই যে এই লাইটের এই অ্যাসেম্বলি লাইটের কিন্তু ভাই পার্থক্য আছে, একটু সাবধানে মনোযোগ দিয়ে দেখবেন। কারণ এই যে দেখেন এই যে অ্যাসেম্বলি লাইটগুলো দেখতেছেন এগুলো কিন্তু বিশেষভাবে তৈরি করা, এগুলো হাই ভোল্টেজেও চলতে পারে, নর্মাল ভোল্টেজেও চলতে পারে। সো এইগুলোকে অন্যভাবে তৈরি করা হয়েছে। সো বন্ধুরা এটা কিভাবে আমি এখন লাইটটাকে বলতেছি, এসি ভোল্টেজের ক্ষেত্রে 1 ওয়াট সবসময় ইউজ করবেন, যদি না করেন তাহলে কিন্তু ভাই লাইনটা পুড়ে যাবে। এখন কথা হলো অনেকে এক ভাই আমাকে বলছিল যে ভাই 100 কিলো ওমসে লাইট ব্রাইটনেস ভালো দিচ্ছে না। তবে ভাই আমি এক সত্য কথা বলি, এই যে এই ওমসের রেজিস্ট্যান্স এগুলো সব দেখাচ্ছি, এগুলো কিন্তু ভাই ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। ইন্ডিকেটর অথবা যদি আপনি লাইট হিসেবে চালাতে চান, আমি এই যে থিওরিটা দেখাচ্ছি, এই দেখেন আমি এইভাবে লাগাইছি, এটা সৌন্দর্য। তবে এখানে একটা ক্যাপাসিটর লাগানোর কথা ছিল, আমি আসলে লাগাইতে পারিনি তাড়াতাড়ি ভিডিওতে দেওয়ার জন্য। এটা লাগালে এখন দেখেন এটা আমার কীভাবে কানেকশন করছি, কানেকশনটা খুবই সোজা। আমি বলে রাখি এলইডি কিন্তু একটা রেকটিফায়ার হিসেবেও কাজ করে। এলইডি সিম্বল দেখতে কীরকম আগে জানান দিই, এটা হচ্ছে আপনার এলইডি সিম্বল, এটা এলইডি লাইটের সিম্বল। এটা কিসের সিম্বল বলেন? ডায়োড। এটাও ডায়োডের সিম্বল, এটাও এলইডি সিম্বল। কথা হলো যখন ভাই আপনাদের দেখবেন যে লাইটটা কাঁপুনি দেওয়ার মূল কারণ হচ্ছে অনেকে কিন্তু লাইটটাকে সরাসরি কানেকশন করতেছে 220, এই যে মনে করেন 100, এই যে 100 কিলো ওহমস বাট 220 ভোল্ট দিতেছে। এটা কিন্তু ভাই 220 ভোল্ট কিন্তু যাচ্ছে, কিন্তু এটা এসি হিসেবে ইনপুট দিতেছে, এসি। তখন করছি কি লাইটটা যখন এখান থেকে কারেন্টটা পাস হবে তখন কিন্তু এইটা কিন্তু চেঞ্জ করে দিয়ে এইরকম করতেছে, মানে হাফ ওয়েভ তৈরি করতেছে। মনে করেন এটা কিন্তু হাফ ওয়েভ হইতেছে, নিচে কোনো এটা কিন্তু ডিসি হচ্ছে না, অর্ধেক ডিসি হইতেছে। মনে করেন এই যে এই লাইনটা দেখতেছে না, এখানে একটু ব্যাক হয়েছে, এই যে সে ডিসি করে ফেলতেছে তার কাছে, তার কারণে লাইটটা দেখবেন ফ্লিকারিং হচ্ছে 50 to 60 হার্জ ফ্লিকারিং, লাইটটা এরকম কাঁপতেছে, মনে করেন এরকম কাঁপবে, লাইটটা কাঁপতেছে। সো এটার সমাধানের জন্য ভাই একটা কাজ করতে পারেন, আমি সার্কিটটা বলি। প্রথম সার্কিটটা হলো আপনি যদি মনে করেন রেকটিফায়ার, এখানে একটা রেকটিফায়ার বসাবেন, এভাবে রেকটিফায়ারটাকে আপনি এরপর এলইডি লাইট, এইখানে আপনি চাইলে এখানে একটা ক্যাপাসিটার বসাবেন 10 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার বলে রাখবেন, প্লাস মাইনাস ঠিকভাবে লাগাবেন, অথবা এখানে লাগাই দিয়ে এখন দেখেন লাইটটা হইতেছে 100 কে। তবে ভাই এটা বলি লাইটটা কিন্তু আপনি পুরোপুরি একটা ল্যাম্প হিসেবে বা পুরো ফুল ব্রাইটনেস এলইডি বানাতে পারবেন না, আরেকটা প্রক্রিয়া আছে, তবে আমি আজকে এই ভিডিওটাতে বলে দিতেছি, বাট এটা প্রসেসটা আমি বলবো না। প্রথমে দেখেন এরকম একটা পিএফ ক্যাপাসিটর আছে, এটা হচ্ছে পিএফ ক্যাপাসিটর, নন পোলার ক্যাপাসিটর, এখানে কিন্তু প্লাস মাইনাস নাই, এখানে একটা ওম দিতে হবে, ওমস। এরপর সো ভিউয়ার্স এটা এইভাবে তৈরি করতে হবে। প্রথমে এরকম রেকটিফায়ার লাগবে আপনাদের, রেকটিফায়ারটা আমি এঁকে দেখাচ্ছি। তবে আমি এখন কোনো মান টান বলে দেবো না কত ওমস লাগাতে হবে, এটা একটা উদাহরণ দিলাম কারণ আমি ভিডিও বানাচ্ছি অন্য বিষয়ের। সো এখানে দেখেন, সরি এটা ভুল হয়েছে, এই যে এইদিকে, প্রথমে এটা এইদিকে দিতে হবে, ডাইরেকশন কিন্তু ভাই ভুল হয়েছে আমার, একটু একটু ক্ষমার চোখে দেখবেন, এটা হবে আপনার এদিকে। ডাইরেকশনটা ভুল হচ্ছে, সরি খুবই সরি, আমি ভুল করে ফেলছি, কারণ একটা ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও নিয়ে কথা বললে সমস্যাটা তখনই তৈরি হয়। এটা মনে করুন এইদিকে এক মুখ হবে, এটা এদিকে এক মুখ, এইদিকে, হ্যাঁ এই দেখেন এই তো হয়ে গেছে। প্রথমটা আমি ভুল করছিলাম ভাই, সরি, প্রথমটা আমি ভুল করে ফেলছিলাম। এখানে এসি 220 ভোল্ট দিতে হবে, এটা আপনি গ্রাউন্ড জিএনডিও দিতে পারেন, গ্রাউন্ড অথবা আর্থ যে কোনো একটা দিতে হবে, দিতে পারেন।
এখন দেখেন এই যে এখানে যে পিএফ ক্যাপাসিটার, এখানে একটা ওমস আছে। তো আপনি এই ক্ষেত্রে এখানে একটা ক্যাপাসিটার যুক্ত করতে হবে, মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার। 100 মাইক্রোফ্যারাড দিতে পারেন, 1000 দিতে পারেন, 1000 অথবা বেশি দিতে পারেন। তখন মনে করেন এই যে এই ধরনের লাইট, এই যে এই ধরনের লাইট আপনি জ্বালাতে পারবেন, মানে অনায়াসে এটা জ্বলে উঠবে। আবার অনেক সময় ক্ষেত্রে দেখা গেছে এই যে জ্বলে উঠবে। আবার আমি যে একটা সিরিজ কানেকশন দেখেছি, অথবা আপনি ভাবতেছেন যে না ভাই আমি 100 এই কিচ্ছু বানাবো না, সরাসরি সিরিজে করব। সিরিজের ক্ষেত্রে মনে করেন এখানে একটা ওম দিলাম, মনে করেন 50 ওহমস একটা এলইডি দিলেন, এরপর 50 ওম যে কিলো ওহমস একটা এলইডি, আর এখানে একটা দিলেন। আর প্রত্যেকটাতে মনে করেন একটা করে এই যে 10 মাইক্রোফ্যারাড দিয়ে দিলেন, 10 মাইক্রোফ্যারাড। আর এখানে দিলেন আপনাদের একটা ডায়োড, এটা কিন্তু এলইডি। তো এখানে মনে করেন এটা এসি। এই ক্ষেত্রে লাইটটা একটু ব্রাইটনেস দিবে, কম্পন করবে না, কিন্তু লাইট ফুল ব্রাইটনেসে জ্বালানো যাবে না। তবে একটা কথা বলে রেখি, 220 ভোল্টেজে গেলে 1 ওয়াটের রেজিস্টর ইউজ করবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমি এই যে দুইটা সার্কিট দেখাইছি না, 220 ভোল্টেজে আমি এটা চালায় দেখাবো। ধন্যবাদ।